এক আল্লাহর বান্দা এটা ফেসবুকে দিয়েছেন। নাস্তিক আবুল আলা মওদুদী বলেছেন, নবী ও সাহাবীদের মধ্যে লোভ, লালসা, ঘৃণা, বিদ্বেষ, কার্পণ্য, স্বার্থপরতা ও প্রতিহিংসা ছিল, যার ফলে উহুদ যুদ্ধে পরাজিত হয়েছেন। কথাটা খুবই মারাত্মক। এই রকম কথা তিনি দাবি করেছেন। মওদুদী রহমতুল্লাহি আলাই তিনি এটা বলেছেন। আসুন আমরা তার সেই তাফহিমুল কুরআন ২য় খণ্ড পৃষ্ঠা ৬০, ৯৯ টিকা এটা আমরা বের করে দেখি। ১-২ একসাথে বলা হয়েছে তাফহিমুল কোরআনের ২য় খণ্ড। তাহলে আমাকে প্রথমে চলে যেতে হবে ২য় খণ্ডে। এই যে এখান থেকে ২য় খণ্ড শুরু হয়েছে, ৯৯ নম্বর টিকা। এই যে ৯৯ নম্বর টিকায় এখানে বলা হয়েছে, যে সমাজে সুদের প্রচলন থাকে সেখানে সুদখোরির কারণে দুই ধরনের নৈতিক রোগ দেখা দেয়। সুদ গ্রহণকারীর মধ্যে লোভ, লালসা, কৃপণতা ও স্বার্থপরতা, এবং সুদ প্রদানকারীর মধ্যে ঘৃণা, ক্রোধ, হিংসা ও বিদ্বেষ জন্ম নেয়। উহুদের পরাজয় এ দুই ধরনের রোগের কিছু না কিছু অংশ ছিল। কি বলছেন? উহুদের পরাজয় এ দুই ধরনের রোগের কিছু না কিছু অংশ ছিল। এবারে তারপরে পরবর্তী পৃষ্ঠায় মহান আল্লাহ মুসলমানদের জানিয়ে দিয়েছেন যে সুদখোরির কারণে সুদের সাথে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের মধ্যে যে নৈতিক গুণাবলীর সৃষ্টি হয়, তার বিপরীত পক্ষে আল্লাহর পথে অর্থ ব্যয়ের কারণে এইসব ভিন্নধর্মী নৈতিক গুণাবলী জন্ম হয়। আল্লাহর ক্ষমা, দান ও জান্নাত অর্জিত হতে পারে এই দ্বিতীয় ধরনের গুণাবলীর মাধ্যমে, প্রথম ধরনের গুণাবলীর মাধ্যমে নয়। আরও বেশি জানার জন্য ৩২০ টিকা দেখুন। তো আমরা ৩২০ টিকায় চলে যাই, সূরা বাকারার। তো আমরা চলে আসলাম ৩২০ নম্বর টিকায়। ৩২০ নম্বর টিকা এই যে এখান থেকে শুরু হয়েছে, এটা হলো ১৮১ পৃষ্ঠা। তো আমি ভিডিওটা লম্বা করব না, আপনারা যারা পড়তে চান তাদের পড়ার জন্য এখানে ভিডিওটা পজ করে আপনারা পুরো পৃষ্ঠাটা পড়ে নেবেন। এখানেই শেষ না, এরপরে পরবর্তীতে এখানে বলা হয়েছে, এখানে আছে, এটা হলো পরবর্তী পৃষ্ঠা, এটা অনেক লম্বা। এরপরে আছে এইখানে, এরপরে আবার ৩২১ টিকা শুরু হয়েছে। এখানে ভিডিওটা পজ করে আপনারা সময় নিয়ে পড়তে পারবেন। তো এইখানে কোনো অসঙ্গতি, এইখানে আসলে সাধারণভাবে পড়লে মনে হয় যে আসলে কথাটা অসঙ্গতি, বা যেহেতু এখানে বলছে কি, যে সমাজে সুদের প্রচলন থাকে সেখানে সুদখোরির কারণে দুই ধরনের নৈতিক রোগ দেখা দেয়। সুদ গ্রহণকারীর মধ্যে লোভ, লালসা, কৃপণতা ও স্বার্থান্ধতা, এবং সুদ প্রদানকারীর মধ্যে ঘৃণা, ক্রোধ, হিংসা ও বিদ্বেষ জন্ম নেয়। উহুদের পরাজয় এ দুই ধরনের রোগের কিছু না কিছু অংশ ছিল। এখানে প্রথম কথাটি হলো, উনি যে দাবি করেছেন, আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই বলেছেন, নবী ও সাহাবীদের মধ্যে লোভ, লালসা, ঘৃণা, বিদ্বেষ, কার্পণ্য, স্বার্থপরতা ও প্রতিহিংসা ছিল, যার ফলে উহুদ যুদ্ধে পরাজিত হয়েছেন। এরকম কোনো কথা আসলে কি এখানে দেখেছেন? তাহলে উনি যে বললেন, এই যে লেখাটা দিয়েছেন, উনি এটা যাচাই বাছাই না করেই এভাবে দিয়ে দিলেন, অথবা উনি বললেন, তাহলে সেটা উনি কতটুকু সত্যবাদিতার পরিচয় দিলেন? এইভাবে মিথ্যা কথা তো কারো বিষয়ই বলা যায় না। যেখানে স্পষ্ট বইয়ের মধ্যে নবী এবং সাহাবীদের বিষয়ে কোনো কথাই বলা হয়নি, সেখানে উনি সরাসরি নবী সাহাবীদের কথা কিভাবে উল্লেখ করলেন? অথবা উনি যেখান থেকে কালেক্ট করেছেন, সংগ্রহ করেছেন, উনি এটা যাচাই বাছাই না করে, এত বড় একজন মাওলানা মানুষ, উনি কিভাবে এটাকে প্রচার করলেন? ঠিক আছে, এই কথাটা সাধারণভাবে একজন মানুষ যদি পড়ে তাহলে তার মাথায় ঢুকবে যে আসলে উহুদের যুদ্ধ তো মুসলমানরা করেছিল, তাহলে তাদের মধ্যে কি এই সুদের যে খারাপ গুণগুলো এগুলো তাদের মধ্যে ছিল কি না। তো সাহাবায়ে কেরাম সহজে বুঝে আসে যে সাহাবীরা তো যুদ্ধ করেছেন, তাহলে
সাহাবিদের বিষয়ে একটা নেগেটিভ ধারণা চলে আসে। আসলে সাহাবি কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। আবদুল্লাহ ইবনে উবাই, আপনারা জানেন, মুনাফিকদের সর্দার, সেও কিন্তু আল্লাহর নবীর পিছনেই নামাজ পড়েছে, কিন্তু তাই বলে কি তাকে আমরা জান্নাতি বলতে পারি? মুনাফিকদের সর্দার হওয়া সত্ত্বেও, নবীজির সাথে থাকা সত্ত্বেও, নবীজির সাথে যুদ্ধে গিয়েছে এটা সত্ত্বেও তাকে কি আমরা ভালো বলতে পারি? বলতে পারি না। তো সাহাবায়ে কেরাম, সাহাবি কারা? সাহাবায়ে কেরাম হলেন ওই সমস্ত মানুষ যারা কিনা আল্লাহর নবীকে ঈমান অবস্থায় দেখেছেন এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। এরাই হলো প্রকৃত সাহাবি, আসল সাহাবি। তাদেরকেই আমরা সাহাবি বলি। এমন অনেক মানুষ হয়েছে যারা ঈমান এনেছিল কিন্তু পরবর্তীতে ঈমান থেকে বের হয়ে গেছে। তো উহুদের যুদ্ধে আসলে কাহিনীটা হয়ে গেছে কি, উহুদের যুদ্ধে কিন্তু আল্লাহর নবী একদল সাহাবিকে নির্দেশ দিয়েছিলেন, যা কিছুই হয়ে যাক না কেন তোমরা কিন্তু এখান থেকে লড়বে না। তো তারা কিন্তু সেখান থেকে নড়েছিলেন। তারা গনিমতের সম্পদ সেগুলো নেওয়ার জন্য একটু তাড়াহুড়ো করেছিলেন, তাড়াতাড়ি। তারা ভেবেছিলেন হয়তো যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন আমরা গনিমতের মালগুলো সংগ্রহ করি। তো তারা সেগুলো সংগ্রহ করার জন্য চলে গেলেন। এদিক থেকে কাফেররা আবার মুসলমানদের উপর আক্রমণ করল, আর সেই আক্রমণে মুসলমানরা পরাজয় বরণ করে। তো এইখানে আসলে মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি কোনো ভুল করছেন, বা তিনি তার ভুল যদি বলেন তাহলে এতটুকুই বলতে পারেন, তিনি কিন্তু বলছেন কিছু না কিছু অংশ ছিল। ঠিক আছে, কিছু না কিছু, এটাকে একেবারে সাহাবিদের বিরুদ্ধে কথা এইরকম কিছু না। হতে পারে এটা তাদের মধ্যে কিছু না কিছু অংশ ছিল। আমার মধ্যে যদি সম্পদের আগ্রহ না থাকে, সম্পদ যদি আমার চাহিদা না থাকে, তাহলে তো আমাকে যেই জায়গায় দাঁড় করিয়েছেন সেই জায়গা ছেড়ে আমি অন্যত্র যাব না। আমার ভিতরে সম্পদের একটা লোভ লালসা কিছু না কিছু আছে বিধায় আমি তাড়াতাড়ি জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়েছি। এতটুক তো আমাদের স্বীকার করতেই হবে, তাই নয় কি? এটা পুরো যুদ্ধের বিষয়টা বুঝলে, পুরো যুদ্ধের বিষয়টা পড়লে আপনাদের আরও ক্লিয়ার হবে। আর এটা কোন আয়াতের টিকা? এই যে এটা হলো 134 নম্বর আয়াত, 134 নম্বর আয়াতের টিকা। তাহলে 134 নম্বর আয়াত হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতের অর্থ এখানে বলা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় উভয় অবস্থাতেই সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়, এ ধরনের সৎ লোকদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। এই আয়াতের টিকায় এই কথাটা এসেছে। তো এইটা আসলে আহামরি যে অনেক বড় ভুল বা অনেক বড় সাহাবীদের বিদ্বেষমূলক কথা, এরকম কিছু না। এরকম কিছু বলে আমার কাছে মনে হয় না। তারপরে যদি আপনারা প্রমাণ করতে পারেন, যদি এটা উলামায়ে কেরাম স্পষ্টভাবে প্রমাণ করে, যেরকম এক ভাই বলেছেন, তো এইভাবে স্পষ্ট প্রমাণ যদি করা যায় তাহলে সেটা আমাদের মেনেই নিতে হবে। আমরা তো আর প্রমাণের বাহিরে যাব না। তো আশা করি এই বিষয়টা বুঝেছেন আর কি।